নমস্কার, আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি। আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের মধুরিমা। এবং আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেখানে শান্তনু ঠাকুর, শুভেন্দু অধিকারী, অভিজিৎ গঙ্গোপাধ্যায় এরকম বেশ কয়েকটি নাম রয়েছে। কেন বলছি পুরোটা শুনলে বুঝতে পারবেন। আপনাদের কি মনে হচ্ছে এই আলোচনাটা শুনে সেটাও অবশ্যই আমাদের জানাবেন। দলের মধ্যে অনেক সময় আমরা দেখি যে বিভিন্ন রকমের চাপানোতর চলে, কিন্তু বঙ্গ বিজেপির ক্ষেত্রে সেই চাপানোতর যেন শেষই হচ্ছে না। কেন বলছি এই কথা? স্থানীয় সাংসদ অর্থাৎ হলদিয়ার ক্ষেত্রে হলদিয়ায় কেন্দ্রীয় মন্ত্রীর অনুষ্ঠানে স্থানীয় বিজেপি সাংসদ নেই, অনুপস্থিত। সেখান থেকেই প্রশ্ন উঠছে, শান্তনু এবং শুভেন্দুর মধ্যে কি দূরত্ব বাড়ছে? কি হয়েছে ঘটনা পুরোটা বলি আপনাদের। স্থানীয় সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছের লোক। তাই কি হলদিয়া বন্দরে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের অনুষ্ঠানে ডাক পাননি? প্রশ্ন এখানেই। নাকি তিনি আসেননি, যা নিয়ে বিতর্ক শুরু হয়েছে রাজনৈতিক মহলে। গতকাল অর্থাৎ সোমবার কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী হলদিয়া বন্দরে 2 মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন একটি সৌর বিদ্যুৎ প্রকল্পের শিলান্যাস করেন। সেখানে উপস্থিত থাকতে দেখা যায়নি স্থানীয় বিধায়ক এবং সাংসদকে। তবে হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল এখন তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন বলে তাকে না ডাকাটা স্বাভাবিক এবং সেটা নিয়ে কোনো প্রশ্ন উঠছেও না। তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে অনুষ্ঠানে না ডেকে প্রকল্পের শিলান্যাস করার জেরে প্রশ্ন উঠেছে জেলা বিজেপির অন্দরেই। শুরুতেই আপনাদের বললাম যে বঙ্গ বিজেপির মধ্যে যে চাপানোতর, যে আড়াআড়ি অবস্থান, তা নিয়ে বারংবার সামনে আসছে প্রশ্ন এবং সংবাদ মাধ্যমে সেই আলোচনাই চলছে। রাজনীতির অন্দরে তো বটেই। অস্বস্তি আরো বেড়েছে যখন সাংবাদিকদের প্রশ্ন শুনে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর বলেছেন অনুষ্ঠানটি বন্দরের অভ্যন্তরীণ বিষয়, সেখানে সাংসদ বিধায়কদের থাকতেই হবে এমন কোনো বিষয় নেই। এটি আধিকারিকদের নিয়ে বন্দরের নিজস্ব অনুষ্ঠান, সেখানে বিধায়ক সাংসদের যোগ দেওয়ার দরকার নেই। অফিসের ভিতরের অনুষ্ঠানে তারা কি করবেন? প্রশ্ন তুলেছেন শান্তনু। অফিসিয়াল প্রোগ্রামে অংশ নেওয়ার দরকার নেই। বন্দরের এই অনুষ্ঠানে বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় আমন্ত্রণ পেয়েছিলেন কিনা সেটা নিয়ে বন্দর কর্তৃপক্ষ স্পষ্ট করে কিছু বলতে পারেনি। যদি আমন্ত্রণ না গিয়ে থাকে তাহলে কি শুভেন্দুর সঙ্গে দূরত্ব বেড়েছে শান্তনুর? এমনটাই ধরে নেওয়া যায়। স্বাভাবিকভাবেই এই প্রশ্ন উঠতে শুরু করেছে ওয়াকিবহাল মহলে। জেলা বিজেপির সূত্র থেকে জানা যাচ্ছে, বিধায়ক যেহেতু দলবদল করে তৃণমূল কংগ্রেসে চলে গিয়েছে, অর্থাৎ তাপসী দেবীর কথা বলা হচ্ছে, তাই তাকে এড়ানো হয়েছে, আর সাংসদকেও সেক্ষেত্রে ডাকা হয়নি। তবে আগে জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের নানা অনুষ্ঠানে সাংসদ দিব্যেন্দু অধিকারীকে দেখা গিয়েছিল। অন্য সূত্রের দাবি, সাংসদকে ডাকা হয়েছিল কিন্তু উনি আসেননি। তবে বন্দরের নিজস্ব অনুষ্ঠানে বিধায়ক সাংসদদের যোগ দেওয়ার দরকার নেই বলেই মন্ত্রী মন্তব্য করেছেন এবং তার জেরেই শুরু হয়েছে বিতর্ক। খুব স্বাভাবিকভাবেই এই প্রশ্ন বারবার উঠে আসছে যে তাহলে কি দলের অন্দরেই চাপানোতর রয়েছে? তাহলে কি কোথাও সেই একই সুরে গাঁথা নেই বিষয়টা? এই প্রশ্ন বারবার উঠে আসছে। আপনাদের কি মনে হয় এই বিষয়ে জানাবেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার যে ব্যক্তিগত ক্যারিয়ার ছিল সেই ক্যারিয়ার ছেড়ে রাজনীতিতে এসেছেন। প্রাক্তন বিচারপতি তিনি, এবং রাজনীতিতে আসার পর থেকেই আমরা দেখেছি তাকে নিয়ে বারবার সংবাদ শিরোনাম বদলেছে। এবার এক্ষেত্রে তার কাছে আমন্ত্রণ গিয়েছিল কিনা বা গেলেও তিনি এসেছেন কিনা সেটা এখনো কিন্তু ধোঁয়াশার মধ্যে রয়েছে। তবে শান্তনু ঠাকুরের বক্তব্যের পরে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে তাহলে কি সবকিছু একই সুরে গাঁথা নেই? আর এই প্রশ্নই কিন্তু উঠছে। অন্যদিকে 26-এর বিধানসভা নির্বাচন আসন্ন, তার আগে বঙ্গ বিজেপির এই একই সুরে গাঁথা থাকা বা না থাকা দলের জন্য কতটা অস্বস্তিকর হতে পারে সেই আশঙ্কায় কর্মী এবং নেতারা নিশ্চয়ই রয়েছেন। আর সেই সন্দেহ এবং সেই প্রশ্নের মধ্যে রয়েছেন সাধারণ মানুষজন এবং রাজনীতির খোঁজখবর একটু রাখেন যারা, তারা প্রত্যেকেই। আপনাদের কি মনে হচ্ছে জানাবেন অবশ্যই। আজকের মতন মধুরিমা এবং এ পর্যন্তই। অন্যদিন অন্য কোনো বিষয় নিয়ে আসবো। যারা সঙ্গে ছিলেন প্রত্যেককে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আজকের মতন এখানেই শেষ করছি। শুভরাত্রি।